হ্যালো, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি অপূর্ব ধর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মৌর্য সাম্রাজ্যের উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ, যা তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের এই অবজেক্টিভ হিস্ট্রির ক্লাসটা কবে কবে হচ্ছে। আমাদের এই ক্লাসটা হচ্ছে প্রতি বৃহস্পতি থেকে শনি ঠিক সন্ধ্যে 7টার সময়, এবং আজকে তার পঞ্চম দিন। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে আমাদের আগের ক্লাসগুলো দেখে নাও। তার আগে তোমাদের বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত এক্সামের উপরেই প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। তোমরা যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি অবশ্যই আনএকাডেমি জয়েন করে যাও, এবং আনএকাডেমির যে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো দেখার জন্য আমাদের যে রেফারেল কোড, আমাদের চ্যানেলের রেফারেল কোড ক্যাপিটালে গাইডেন্স গুরু, এই কোডটি ব্যবহার করো। আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমির অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে নাও এবং আনএকাডেমির যে ফ্রি ক্লাসগুলো সেগুলো দেখার জন্য আমাদের এই কোডটা গাইডেন্স করো, এটা ব্যবহার করো। এটা ব্যবহার করলেই তোমরা আনএকাডেমির ফ্রি ক্লাসগুলো বা ক্লাসগুলো একেবারে বিনামূল্যে দেখতে পাবে। তো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, নন্দ বংশের পর মগধে কোন বংশ শাসন করে? অপশান 1 মৌর্য, অপশান 2 গুপ্ত, অপশান 3 কুষাণ এবং অপশান 4 শুঙ্গ। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 মৌর্য। নন্দ বংশের পর মগধে মৌর্য বংশ শাসনভার গ্রহণ করে, অর্থাৎ শাসন করে, এবং 321 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের পরাজিত করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। নেক্সট, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান 1 চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান 2 দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান 3 বিষ্ণুগুপ্ত এবং অপশান 4 অশোক। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান 1 চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, নিম্নলিখিত কোনটি থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি? অপশান 1 মুদ্রারাক্ষস, অপশান 2 দেবী চন্দ্রগুপ্তম, অপশান 3 অর্থশাস্ত্র এবং অপশান 4 কোনোটিই নয়। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 অর্থশাস্ত্র। আমরা অর্থশাস্ত্র থেকেই মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি, অর্থশাস্ত্র। এবং এই অর্থশাস্ত্রের রচয়িতাকে? এই অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। নেক্সট, নিম্নলিখিত কে আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? অপশান 1 চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান 2 পুষ্যমিত্র শুঙ্গ, অপশান 3 বিম্বিসার এবং অপশান 4 অশোক। তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যই কিন্তু আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন। নেক্সট, অশোকের কর সংক্রান্ত ছাড় সম্পর্কে আমরা কোন লিপি থেকে জানতে পারি? অপশান 1 মাইনর রক এডিক্ট, যেটা সাসারামে অবস্থিত, অপশান 2 ভাবরু বৈরাট এডিক্ট, অপশান 3 লুম্বিনী পিলার এডিক্ট এবং অপশান 4 রক এডিক্ট 12। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 লুম্বিনী পিলার এডিক্ট। একটা লুম্বিনী হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, লুম্বিনী। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 লুম্বিনী পিলার এডিক্ট। এই লুম্বিনী পিলার এডিক্ট থেকেই আমরা অশোক যে কর সংক্রান্ত ছাড় দিয়েছিলেন সেই ছাড় সম্পর্কে আমরা জানতে পারি। এবার আমরা দেখে নেব ভাবরু বৈরাট ইনস্ক্রিপশান এবং রক এডিক্ট 12-এ কী আছে। ভাবরু বৈরাট ইনস্ক্রিপশান, এই ভাবরু বৈরাট ইনস্ক্রিপশানে কী আছে? এটা কোথায় অবস্থিত? এটা রাজস্থানের বৈরাটে অবস্থিত, অর্থাৎ বৈরাট এটা প্লেসের নাম, তোমরা বুঝতেই পারছো। অরিজিনাল নেম হলো ভাবরু ইনস্ক্রিপশান। এবং এখানে কি বলা আছে? অশোকের যে বুদ্ধিজমের সম্পর্কে যে কনজারভেশন, অর্থাৎ বৌদ্ধ ধর্মের সম্পর্কে যে অশোকের কনজারভেশন, সেই কনজারভেশন সম্পর্কেই কিন্তু ভাবরু বৈরাট ইনস্ক্রিপশানে আলোচনা করা হয়েছে। এবং এই রক এডিক্ট 12, এই রক এডিক্ট 12-এ কী আছে?
রক এডিক্ট 12 আছে প্রমোশন টু রিলিজিয়ন অফ ডিফারেন্ট ফেথ, অর্থাৎ বিভিন্ন যে রিলিজিয়নের প্রতি যে ধার্মিক ধারণা সেই ধারণা সম্পর্কে আছে। এবং কি আছে না চেঞ্জেস অফ হার্ট আফটার কলিঙ্গ যুদ্ধের পর অশোকের হৃদয়ের যে পরিবর্তন এসেছিল সেই পরিবর্তন সম্পর্কেই কিন্তু রক এডিক্ট 12 বর্ণনা করা হয়েছে। নেক্সট, অশোকের রাজত্বকালে সৌরাষ্ট্রের গভর্নর কে ছিলেন? এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো কমেন্ট বক্সে। আমরা অপশানগুলো দেখে নেব। অপশান 1 তুষাস্পা, অপশান 2 সুফিসাকা, অপশান 3 পস্যগুপ্ত এবং অপশান 4 রাধাগুপ্ত। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 তুষাস্পা। অশোকের রাজত্বকালে সৌরাষ্ট্রের গভর্নর ছিলেন তুষাস্পা। নেক্সট, কোন শিলালিপিতে অশোক বলেছিলেন সমস্ত প্রজাই আমার সন্তান তুল্য? অশোকের যে ডিক্লারেশন দ্যাট অল পিপুল আর মাই সন, এটা তিনি কোন শিলালিপিতে বলেছিলেন বা কোন শিলালিপি থেকে আমরা তা জানতে পারি? অপশান 1 পিলার এডিক্ট 7 অর্থাৎ সপ্তম পিলার এডিক্ট, অপশান 2 লুম্বিনী পিলার এডিক্ট, অপশান 3 সেপারেট কলিঙ্গ রক এডিক্ট 1, নাকি অপশান 4 কোনোটিই নয়? এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 সেপারেট কলিঙ্গ রক এডিক্ট 1। এই সেপারেট কলিঙ্গ রক এডিক্ট 1এই কিন্তু অশোক বলেছিলেন যে সমস্ত প্রজাই আমার সন্তান তুল্য। এবার আমরা দেখে নিই যে বিভিন্ন অর্থাৎ এই 7th পিলার এডিক্ট এবং লুম্বিনী পিলার এডিক্ট বা রুমেন্ডেল পিলার এডিক্ট এতে কি আছে। আমরা যেমন এইমাত্রই আলোচনা করলাম যে সেপারেট পিলার এডিক্ট 1-এ অশোক বলেছিলেন যে অল পিপুল আর মাই সন্স, তো এটা আমরা জানতে পারলাম, এটাই আমাদের কোশ্চেনের অ্যান্সার। এবার সপ্তম পিলার এডিক্ট অর্থাৎ পিলার এডিক্ট 7th, এখানে কি আছে অশোকের যে কাজ ধর্ম পলিসির উপর, সেই ধর্ম পলিসির উপর যে অশোকের বিভিন্ন কাজ সেই কাজ সম্পর্কেই কিন্তু 7th পিলার এডিক্টে আলোচনা করা হয়েছে। এবং রুমেন্ডেল পিলার ইনস্ক্রিপশন অর্থাৎ লুম্বিনী পিলার এডিক্ট, এই এডিক্টে কি আছে না অশোকের লুম্বিনী ভিজিট, এবং আমরা একটু আগেই আলোচনা করলাম যে তিনি কর সংক্রান্ত যে ছাড় দিয়েছিলেন সেই ছাড়, এই দুটি সম্পর্কেই কিন্তু রুমেন্ডেল পিলার ইনস্ক্রিপশন অর্থাৎ লুম্বিনী পিলার এডিক্টে বর্ণনা করা হয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোন লিপিটি খরচি ভাষায় লিখিত? অপশান 1 লুম্বিনী, অপশান 3 গিরনার, অপশান 3 খলসি, নাকি অপশান 4 শাহবাজগড়ি? তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো কমেন্ট বক্সে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 শাহবাজগড়ি। এই শাহবাজগড়ি ইনস্ক্রিপশানই কিন্তু খরচি ভাষায় লিখিত। নেক্সট, সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? অপশান 1 হর্ষবর্ধন, অপশান 2 অশোক, অপশান 3 বিন্দুসার এবং অপশান 4 কনিষ্ক। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 অশোক। সারনাথ স্তম্ভ নির্মাণ করেন অশোক। এবং এই সারনাথের যে স্তম্ভ তার লেন্থ কত ছিল? লেন্থ ছিল 15.24 মিটার এবং এর যে উচ্চতা এর যে ওয়েট অর্থাৎ এর যে ওজন তা কী ছিল? তা ছিল 50 টন। নেক্সট, অশোকের রাজত্বকালে সার্ভে ও সেটেলমেন্টের কাজে জড়িত অফিসারদের কি বলা হতো? এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন মৌর্য যুগের উপর। তো অপশান 1 রাজু খাস, অপশান 2 পিতৃভেদাকা, অপশান 3 ধর্ম মহামায়া এবং অপশান 4 সন্ধিত্তা। তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 রাজু কাস। নেক্সট, কোন জৈন তীর্থঙ্কর চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন? অপশান 1 উমাস্বামী, অপশান 2 স্থূলভদ্র, অপশান 3 হরিভদ্র, নাকি অপশান 4 ভদ্রবাহু? তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 ভদ্রবাহু। জৈন তীর্থঙ্কর ভদ্রবাহুই কিন্তু মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের
সমসাময়িক ছিলেন। এবং এবার আমরা যদি স্থূলভদ্রের সময়কালটা দেখি, এই স্থূলভদ্রের সময়কাল কত? স্থূলভদ্রের সময়কাল হলো 297 থেকে 198 খ্রিস্টপূর্বাব্দ। এবং হরিভার্দাসুরি বা অর্থাৎ হরিভদ্রের হরিভদ্রের টাইমকাল কত বা সময়কাল কত না 459 থেকে 529 খ্রিস্টপূর্বাব্দ। তো তোমরা এই এডিশনাল যে ইনফরমেশানগুলো আমরা প্রোভাইড করছি, এই এডিশনাল ইনফরমেশানগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। নেক্সট, ইন্ডিকা বইটির রচনা কে করেন? অর্থাৎ এখানে তোমাদের বলতে হবে যে ইন্ডিকা কে রচনা করেন। অপশান 1 সেলুকাস, অপশান 2 মেগাস্থিনিস, অপশান 3 কালিদাস এবং অপশান 4 পানিনি। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 মেগাস্থিনিস। নেক্সট, মৌর্য যুগে নিম্নলিখিত কোনটি মুদ্রা হিসেবে প্রচলিত ছিল? অপশান 1 পানা বা পান্না, অপশান 2 তোলা, অপশান 3 কাকিনি এবং অপশান 4 দিনার। তো এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 পান্না বা পানা। তো এবার আমরা দেখে নেব যে এই তোলা, কাকিনি এবং দিনার এগুলি কী ছিল। তোলা ছিল যে এই যে ট্রেডিশনাল এনসিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ইউনিট অফ মাস, অর্থাৎ ইন্ডিয়াতে এবং সাউথ ইন্ডিয়াতে এটা ট্রেডিশনালি একটা যে ভর উত্তোলনের ইউনিট, সেই ভর উত্তোলনের ইউনিট হিসেবে ব্যবহার করা হতো। এবং এক তোলা অর্থাৎ বর্তমানে এক তোলার যে মেজারমেন্ট সেটা কত? 11.66 গ্রাম, অর্থাৎ 11.66 গ্রাম সমান হলো বর্তমানে এক তোলা। এবং এই কাকিনি কি? কাকিনিও একটি ওয়েট মেজারমেন্টের ইউনিট, এটাও কিন্তু প্রাচীন ভারতেই ব্যবহার করা হতো। এবং এই দিনারটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এখানে। দিনার কি না, এটা একটা গোল্ডেন কয়েন যেটা কুষাণ যুগে ব্যবহার করা হতো। সেই কুষাণ যুগের সময়কালটা কত না 240 থেকে 267 খ্রিস্টাব্দ। এবং এটার ওয়েট কত ছিল? এটার ওয়েট ছিল 7.9 গ্রাম, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 8 গ্রাম। এবং এর যে ডায়ামিটারটা, অর্থাৎ এই দিনার কয়েনের যে ডায়ামিটার, এর ডায়ামিটার কত ছিল? 20 mm। ক্লিয়ার? নেক্সট, অর্থশাস্ত্রে কি আলোচনা করা হয়েছে? অপশান 1 প্লে অ্যাবাউট চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে নাটক। অপশান 2 বায়োগ্রাফি অফ কৌটিল্য, অর্থাৎ কৌটিল্যের আত্মজীবনী। অপশান 3 হিস্ট্রি অফ চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস। এবং অপশান 4 বুক অন প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট। তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো। এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 বুক অন প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট। আমরা কিন্তু অর্থশাস্ত্র থেকে সরকারের যে বিভিন্ন প্রিন্সিপাল অর্থাৎ নীতি সেই সম্পর্কে জানতে পারি। নেক্সট, অশোক বিভিন্ন লিপিতে কী নামে বর্ণিত হয়েছেন বা বিভিন্ন, এখানে তোমাদের বলতে হবে যে অশোকের যে বিভিন্ন ইনস্ক্রিপশন এবং লিপি, সেই লিপিতে অশোককে কী নামে বর্ণিত করা হয়েছে। অপশান 1 চক্রবর্তী, অপশান 2 দেবরাজ, অপশান 3 ধর্মকীর্তি, নাকি অপশান 4 প্রিয়দর্শী। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে প্রিয়দর্শী। অশোকের কিন্তু যে বিভিন্ন ইনস্ক্রিপশন আমরা পাই সেখানে তার প্রিয়দর্শী নামেই তার উল্লেখ পাই। তো বন্ধুরা, তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখানে বর্তমানে আনএকাডেমিতে WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBP SI এবং PSC মিসলেনিয়াস এগুলোর উপর প্রিপারেশান দেওয়া হচ্ছে। তো তোমরা যারা আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি তারা আনএকাডেমি জয়েন করে যাও। এবার তোমরা দেখো আনএকাডেমি তোমাদের কি কি দিচ্ছে বা কি প্রোভাইড করা হচ্ছে। এখানে তোমরা কি পাচ্ছ? এখানে পাচ্ছ তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো এডুকেটর, নিজেদের পছন্দের মতো ব্যাচ এবং একটা ওয়েল স্ট্রাকচার ডেলি রুটিন, যা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য বা প্রাত্যহিক জীবনে খুবই প্রয়োজন। এবার আমরা দেখে নেব যে আনএকাডেমি তোমাদের জন্য নতুন কি ফিচার্স নিয়ে এসেছে। এখানে কি পাচ্ছ তোমরা? প্রত্যেকটি ক্লাসে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং প্রত্যেকটি ক্লাস হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসেস, অর্থাৎ
চ্যাট এবং পোল সেকশনের মধ্যে দিয়ে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছো। এবং প্রত্যেকটি ক্লাসে কিন্তু লিডার বোর্ড প্রোভাইড করা হচ্ছে। এই লিডার বোর্ড থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রিপারেশন কী পর্যায়ে আছে। এবং আনএকাডেমিতে কিন্তু প্রত্যেকটি ক্লাস হলো স্ট্রাকচার্ড কোর্সেস, যেরকম তোমরা কুইজ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ এবং ডুয়াল এডুকেটর ক্লাসেস পাচ্ছ। এই ডুয়াল এডুকেটর ক্লাসেস কি, যেখানে একটা টপিকের উপরেই দুজন এডুকেটর তোমাদের অ্যাট এ টাইম অর্থাৎ একসাথে পড়াবেন। তো তোমরা যারা এখনও আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। তোমরা এখানে সাবস্ক্রিপশান প্ল্যানগুলো দেখে নাও। এখানে তোমরা 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস 24 মাস অর্থাৎ 2 বছর পর্যন্ত তোমরা কিন্তু একসাথে সাবস্ক্রিপশান নিতে পারো। তো তোমরা যারা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপের বা আমাদের চ্যানেলের যে রেফারেল কোড গাইডেন্স গুরু এই কোড ক্যাপিটালে ব্যবহার করো, তো এখানে কিন্তু এন্টায়ার যে সাবস্ক্রিপশান কস্ট সেই কস্টের উপর একটা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো কোশ্চেনে ফেরা যাক। যুগে বিভিন্ন প্রদেশগুলি কী নামে পরিচিত ছিল? অপশান 1 চক্র, অপশান 2 মণ্ডল, অপশান 3 আহার নাকি অপশান 4 বিশ্ব। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 চক্র। তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 চক্র। নেক্সট, প্রাচীন ভারতে নিম্নলিখিত কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? অপশান 1 খরষ্টি, অপশান 2 ব্রাহ্মী, অপশান 3 পালি নাকি অপশান 4 প্রাকৃত। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 খরষ্টি। প্রাচীন ভারতে খরষ্টি লিপিই কিন্তু ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নেক্সট, লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল তা নিম্নলিখিত কার লিপি থেকে জানতে পারি? অপশান 1 অশোক, অপশান 2 কনিষ্ক, অপশান 3 হর্ষবর্ধন নাকি অপশান 4 ধর্মপাল। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 অশোক। এবং এই লুম্বিনী যে গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল তা আমরা কোন লিপি থেকে জানতে পারি? তা কিন্তু হলো লুম্বিনী পিলার এডিক্ট বা লুম্বিনী রক এডিক্ট। এবং এই লুম্বিনী রক এডিক্টের আরেকটি নাম কি না রুমেন্ডেল ইনস্ক্রিপশান। এই রুমেন্ডেল ইনস্ক্রিপশান বা লুম্বিনী রক এডিক্টের যে হাইট তা কত ছিল? 6.5 মিটার অর্থাৎ 6.5 মিটার। এবং এটা অশোক তৈরি করিয়েছিলেন। সেটা কখন না 245 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, নিম্নলিখিত কে প্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেন? অপশান 1 চার্লস উইলকিন্স, অপশান 2 দয়ারাম সাহানি, অপশান 3 রাখালদাস ব্যানার্জি নাকি অপশান 4 জেমস প্রিন্সেপ। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপই কিন্তু সর্বপ্রথম অশোকের যে লিপি তা পাঠোদ্ধার করেন। নেক্সট, মৌর্য যুগে সমাজ ব্যবস্থা যে 7টি শ্রেণীতে বিভক্ত ছিল তার উল্লেখ আমরা কোথায় পাই? অপশান 1 মুদ্রারাক্ষস, অপশান 2 পুরাণ, অপশান 3 অর্থশাস্ত্র এবং অপশান 4 ইন্ডিকা। তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো। এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 ইন্ডিকা। মৌর্য যুগে যে সমাজ ব্যবস্থা 7টি শ্রেণীতে বিভক্ত ছিল তা কিন্তু আমরা ইন্ডিকা থেকেই জানতে পারি। নেক্সট, অর্থশাস্ত্রে কয়টি তীর্থের উল্লেখ পাওয়া যায়? অপশান 1 16, অপশান 2 18, অপশান 3 26 নাকি অপশান 4 30। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 18। অর্থশাস্ত্র থেকে কিন্তু আমরা 18টি তীর্থের উল্লেখ পাই। নেক্সট, নিম্নলিখিত কে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন? অপশান 1 বিন্দুসার, অপশান 2 কুনাল, অপশান 3 চাণক্য, অপশান 4 শ্রীগুপ্ত। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 চাণক্য। চাণক্যই কিন্তু বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন। এবং এই বিষ্ণুগুপ্ত ছাড়াও চাণক্যের অপর নাম কী ছিল? কৌটিল্য। নেক্সট, নিম্নলিখিত কোন পিলার প্রশস্তি থেকে আমরা কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানতে পারি? অপশান 1 কলিঙ্গ এডিক্ট, অপশান 2 11th রক এডিক্ট, অপশান 3 12th রক এডিক্ট এবং অপশান 3 13th রক এডিক্ট।
এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 13th রক এডিক্ট। নেক্সট, চাণক্য নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? অপশান 1 নালন্দা, অপশান 2 বৈশালী, অপশান 3 তক্ষশিলা এবং অপশান 4 বিক্রমশিলা। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান 3 তক্ষশিলা। চাণক্য তক্ষশিলার সঙ্গে যুক্ত ছিলেন বা সম্পর্কিত ছিলেন। নেক্সট, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অপশান 1 কুনাল, অপশান 2 জলক, অপশান 3 সম্প্রতি নাকি অপশান 4 বৃহদ্রথ। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 বৃহদ্রথ। বৃহদ্রথই কিন্তু ছিলেন শেষ মৌর্য সম্রাট। নেক্সট, অশোকের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য কটি প্রদেশে বিভক্ত হয়েছিল? অপশান 1 4টি, অপশান 2 5টি, অপশান 3 6টি নাকি অপশান 4 কোনোটিই নয়। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 5টি। অশোকের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্যকে 5টি প্রদেশে বিভক্ত করা হয়েছিল। নেক্সট, অমিত্রা ঘাত নামে কে পরিচিত ছিলেন? অপশান 1 বিন্দুসার, অপশান 2 চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান 3 অশোক নাকি অপশান 4 মহাপদ্মনন্দ। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 বিন্দুসার। বিন্দুসারই কিন্তু অমিত্রা ঘাত নামে পরিচিত ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন? অপশান 1 বৌদ্ধ, অপশান 2 জৈন, অপশান 3 অজীবিকা নাকি অপশান 4 কোনোটিই নয়। তো তোমরা যারা অ্যান্সার করতে কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 জৈন। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি জৈন তীর্থঙ্কর ভদ্রবাহুর সান্নিধ্যে এসেছিলেন এবং ভদ্রবাহুর সাথেই কিন্তু তিনি সাবনা বেলাগোড়াতে যান, উত্তর ভারতের সাবনা বেলাগোড়াতে, এবং সেখানেই কিন্তু তিনি শৈলেখানা কমিট করেন। শৈলেখানা মানে কি? ধীরে ধীরে খাবার না খেয়ে মৃত্যুবরণ করা। নেক্সট, শ্রীনগর কে নির্মাণ করেন? অর্থাৎ কাশ্মীরের যে শ্রীনগর তা কে নির্মাণ করেন এখানে তা বলতে হবে। অপশান 1 মহাপদ্মনন্দ, অপশান 2 বিন্দুসার, অপশান 3 অশোক নাকি অপশান 4 কনিষ্ক। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 অশোক। অশোকেই কিন্তু শ্রীনগর নির্মাণ করেন এবং সেই শ্রীনগরের আমরা উল্লেখ কোথায় পাই? রাজতরঙ্গিনীতে কিন্তু আমরা এই শ্রীনগরের উল্লেখ পাই। আজকের আমাদের 30তম প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন। অর্থশাস্ত্র অনুযায়ী বাণিজ্য বিভাগের অধ্যক্ষকে কি বলা হতো? অপশান 1 পণ্যাধ্যক্ষ, অপশান 2 সংস্থাধ্যক্ষ, অপশান 3 শুল্কাধ্যক্ষ এবং নাকি অপশান 4 মুদ্রাধ্যক্ষ। তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে এটার অ্যান্সার জানানোর চেষ্টা করো। তো থ্যাংক ইউ। এই ছিল আমাদের মৌর্য সাম্রাজ্যের উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি MCQ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করে দিও এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে থাকো। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই জয়েন করে যাও, কারণ প্রত্যেকটি ক্লাসের পর কিন্তু আমাদের টেলিগ্রামের মাধ্যমে ফ্রি PDF প্রোভাইড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ, স্টে টিউনড।